হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ মজাদার একটা পায়েসের রেসিপি, জন্মাষ্টমী স্পেশাল পায়েস। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকেই দেখতে থাকো। বন্ধুরা, আমি পায়েস তৈরি করার জন্য প্রথমে এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। আমি এখানে 50 গ্রাম চাল নিয়েছি। 50 গ্রাম চালকে ভালোভাবে ধুয়ে নেব। চালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চালটা এক সাইডে রেখে দেব। গ্যাসের চুলাটা অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দুধ দিয়ে দেব। আমি এখানে 50 গ্রাম চালের জন্য 500 দুধ নিয়ে নিয়েছি। আমি এখানে খাঁটি গরুর দুধটা ব্যবহার করেছি। তোমরা যে কোনো দুধ ব্যবহার করতে পারো। দুধটা আমাদের ফুটতে শুরু করেছে। এবার দুধের মধ্যে দিয়ে দেবো তেজপাতার ফোড়ন। দুধটা একটু নেড়ে নেব। এবার দুধের মধ্যে দুটো এলাচ দিয়ে দেবো। এলাচ দুটোর মুখ ফাটিয়ে নিয়েছি। এবার দুধের মধ্যে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। দুধটা ভালোভাবে ঘন 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 নাড়তে হবে, নাহলে চালটা নিচে বসে যাবে। আমি আগে থেকে হাফ গ্লাস দুধ এখানে আলাদা করে রেখেছিলাম। এবার এর মধ্যে আমি একটা 10 টাকা প্যাকেটের গুঁড়ো দুধ দিয়ে দেব। মনে রাখবে দুধটা অবশ্যই গরম থাকতে হবে। একটা চামচ দিয়ে ভালোভাবে গুলিয়ে নেব। চালটা আমাদের হাফ সিদ্ধ হয়ে গেছে। এরকম অবস্থায় এই গুঁড়ো দুধটাকে এর মধ্যে গ্লাসের মধ্যে গুলিয়ে ঢেলে দিতে হবে। আমি এখানে একটা কড়াইতে 1 চামচ ঘি নিয়ে নিয়েছি। এবার আমি এখানে কাজু ও কিশমিশ নিয়ে নিয়েছি। এই ঘিয়ের মধ্যে কাজু ও কিশমিশটা ভালোভাবে ভেজে নেব। কিশমিশ ও কাজুটা আমাদের ভাজা হয়ে গেছে। গ্যাসের চুলাটা এবার অফ করে দেব। পায়েসটা ঘন ঘন নাড়তে থাকবো। চালটা আমার সিদ্ধ হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, এই দেখতে পাচ্ছ চালটা আমার এরকম অবস্থায় সিদ্ধ হয়ে গেছে। এবার চালটা সিদ্ধ না হলে মিষ্টি জিনিস দেওয়া যায় না, মানে মিষ্টি চিনি বা বাতাসা মিশ্রি বলো। এবার চালটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা ওগুলো পায়েসের মধ্যে দেব। প্রথমে আমি এখানে বাতাসা নিয়ে নিয়েছি, বাতাসা দিয়ে দেব।
এবার আমি এখানে চিনি দিয়ে দেব। এবার আমি মিষ্টিকে টুকরো টুকরো করে রেখেছি ছোট ছোট দানার আকারে, মিষ্টি দিয়ে দেব। এবার ঘিয়ে ভিজে রাখা কাজু ও কিশমিশ দিয়ে দেব। পায়েসটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ পায়েসটা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমার পায়েসটা সার্ভ করা হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ পায়েসটা কত সুন্দর হয়েছে। তোমরাও জন্মাষ্টমীর দিন এই পায়েসের রেসিপিটা ট্রাই করে দেখবে বাড়িতে, দেখবে খুব ভালো হবে। জন্মাষ্টমী ছাড়াও যে কোনো শুভ অনুষ্ঠানে, জন্মদিনে তোমরা এই পায়েসটা তৈরি করে দেখবে নিজেদের বাড়িতে। তো আমার এই রেসিপি যদি তোমাদের, পায়েসের রেসিপি যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে পরের রেসিপি নিয়ে।